ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقد قال الله تعالى في كتابه العظيم في شأن حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله مولانا محمد صل على محمد محمد ہر دم جبا پاک نام محمد ہر دم جبا سن کالا شفیعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم سبحان ربک رب العزت عما یصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু দোয়া করেন اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجیے خدا کے واسطے مشکل حل کر شاہ مشکل کشا کے واسطے کربلا رد شہید کربلا کے واسطے وصلی اللہ تعالی علی خیر خلقہ وازواجہ وذریتہ واہل بیتہ اجمعین برحمتک یا ارحم الراحمین آمین ثم آمین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم برادر আমার মা ও বোনেরা সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি বিশ্ব নিয়ন্তা রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা বিশ্ব নিয়ন্তা সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরই
দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা হাজির ও নাজির নবী হায়াতুন নবী নূরের নবী ধ্যানের ছবি মা আমিনার লাল আব্দুল্লাহর দোলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহানশাহ হেজি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার যিনি সৈয়দুল মুরসালিন রাহাতুল আশিকিন সিরাজুল সালিকিন আনিসুল গারিবিন রহমাতাল্লিল আলামিন জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজারা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাদ গুজারিশ বেরাদারান ইসলাম, রাত্রি অনেকটা হয়েছে, একটা ঘন্টা আলোচনা করে আখেরি মোনাজাত দোয়া সালাম আপনাদের শূন্য বিতরণী সব কাজ ইনশাআল্লাহুল আজিজ সমাপ্ত হবে। তো বেরাদারান ইসলাম সামিনে কেরাম, আজকে খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে যে কালামে পাক হচ্ছে বাবা 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে পবিত্র কোরআনকে সাজা 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা, যাহা মক্কায় 13 বছর মদিনায় 10 বছর সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত আমাদের প্রিয় নবীর উপরে এই পবিত্র কোরআন নাজিল হয়। মুআজ্জাজ সেই কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকে এটাই বলতে চাইছেন যে দুনিয়াতে বহু ধর্ম আছে, থাকবে, তবে আল্লাহ পাক বলছেন আমার নিকটে একটি ধর্ম পছন্দনীয় ধর্ম, যার নাম হইল ইসলাম। এটাকে আমি বললাম না কোরআনে বললো বাবা? হ্যাঁ হু করবেন, এটা আমি বলিনি, কোরআন বলছে ইন্নাদ দীনা নিশ্চয় দিন ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র ইসলাম ধর্ম মনোনীত ধর্ম। বাবা গো, এই ধর্মটাকে আমরা আল্লাহর কাছ থেকে চাহে নিয়েছি না এমনি পেয়েছি? বেরাদারান ইসলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, যে ঘরে হই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যেই হোক না কেন, যে ঘরে বাচ্চা জন্ম হয় ইসলামের উপরে হয়, মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে। এবার বাবা যখন মসজিদে যায় তো ছেলেও মসজিদে যায়, বাবা যখন মন্দিরে যায় তো ছেলে মন্দিরে যায়, কি বাবা? কিন্তু মায়ের পেট থেকে যখন জন্ম হয় তখন মুসলমান হয়ে ইসলামের উপরে জন্ম লাভ করে। যাই হোক, আমরা বিনা বলাই বিনা চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নবীর উম্মাত বানিয়েছেন যে যিনার উম্মাত হওয়ার জন্য অনেকেই আল্লাহর কাছে নালিশ করেছে, দরখাস্ত করেছে, আবেদন নিবেদন করেছে, আর আমরা বিনা বলাতে সেই নবীর উম্মাত হতে পেরেছি যে নবী হলো ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের যিনি কমান্ডার, সমস্ত রাসূলদের যিনি হচ্ছেন সরদার। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহর রুবুবিয়ত যতদূর নিয়ে আমার মুস্তাফার রহমত ততদূর নিয়ে। বেরাদারান ইসলাম, আল্লাহ কি খালি মুসলমানের জন্য? না, সবার জন্য। তো আমার নবীও রহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জাহানে যত আছে সবার জন্য তিনাকে রহমতের ভান্ডার করে এই বিশ্ব ভূমণ্ডলে আমার আল্লাহ পাঠিয়েছে। তবে অনেক একটা ভুল কথা বলে যে নবী দুনিয়াতে আসার 40 বছর পরে তিনি নাকি নবী হয়েছে। একবারে ডাহা মিথ্যা কথা, কঠিন ভুল কথা।
মানে এরা পড়তে যায় ঠিকই, কিন্তু পড়ে না, তো ঘড়ির মেকারি শিখতে যায়, পাঞ্জাবি সেলাই করা শিখতে যায়। দোস্ত, নবী 40 বছর নবী হতে যাবেন কেন? আমি 90 সালে সাইদাপুর ইউনিভার্সিটি থেকে মৌলানা পাশ করেছি। এটা কত চলছে? 22, তো কত হলো? 32। এখন যদি কেউ সাদিকপুরের লোক বলে যে হেলাল রাত্রি 12:30টার সময় মৌলবি হলো, তাহলে কত বড় ভুল কথা হলো। আমি তো মৌলবি 90 সালে হয়েছি। হ্যাঁ, নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পরে খোদার হুকুমে তিনি নবুয়াতটা প্রকাশ করেছেন। ভেজাল শেষ। যদি বিশ্বাস না হয়, আমার নবী পাক সাহেবে লাউলাদকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি নবী কবে হলেন? আমি বললে হয়তো আপনার বিশ্বাস হবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরীব সাহাবী, আশিকে রাসূল, জান দেওয়া পার্টি। হযরতে জাবের জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হলেন? সর্বপ্রথম আল্লাহ তাআলা দুনিয়াতে কি সৃষ্টি করেন? তো আমার নবী উত্তর দিচ্ছেন, ইয়া জাবেরু ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা কাবলা আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জাবি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী অর্থাৎ আমাকে তার নূর থেকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। নবী আরো বলেন, আদম ও হাওয়া যখন মাটি ও পানিতে মিশ্রিত অবস্থায় ছিল, তখনও কিন্তু আমি নবী ছিলাম। তাহলে যারা বলে 40 বছর নবী হয়েছে, কত বড় মিথ্যাবাদী। চিন্তা করুন, আমাদের সুন্নি মুসলমান ঈমান ও আকীদা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। নবী আগেও ছিলেন, পরেও আছে, সব সময়ের জন্য তিনি নবী আছেন, থাকবেন। নবী যেদিন থাকবে না, দুনিয়া সেদিন থাকবে না। বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলাদ, যার ওসিলাই আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। বেরাদার ইসলাম, শুনে রাখুন, জেনে রাখুন, তাহলে এই নবীর উপরে ঈমান রাখতে হবে। বাবা গো, বলবেন হেলাল না আজকার বক্তা নামাজের কথা বললো, রুকু সেজদা বললো, না ঠেকা কপাল ঠেকা হাঁটু ঠেকা, সবই তো বললো, ঠেকাইলে তো ও তো আর বলার কাজ, বইলা নেকি পেল। যারা আমল করবেন তারা নেকি পাবেন। মৌলবীরা তো বলতে কোনোটাই খামতি রাখে না, বলতেই থাকে। কোরআন বুঝা সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। নবী গো, আপনি বলতে থাকেন। তবে আবু জাহেলের জন্য এটা বরাবরই, ঈমান আনবে না, কিন্তু না আনুক, আপনি বলতেই থাকেন। ও না মানলো, আপনি বলার জন্য নেকি পাবেন, আপনি বলার জন্য নেকি পাবেন। আমি যদি বলবি হেলাল বলি, যাতে আপনি নামাজ পড়েন, আর আপনি যদি আমার কথায় আরম্ভ করে দেন, তাহলে কি হবে? আপনি নামাজ পড়েতে নেকি পাবেনই, কিন্তু আমি আমার বলাতে যে আপনি আরম্ভ করেছে, এই জন্য আমাকে আল্লাহ নেকি দেবে, কিন্তু আপনার থেকে কেটে দেবে না, আপনার থেকে লিয়ে দেবেন। আল্লাহ নেকির কমি নেই। এই জন্য আমাদের ওখানে রোজার মাসে একটা লোকের রোজার ইফতারি দাওয়াত দিলে, লোকটা চালাকি করে একটা খুরমা খেজুর পকেটে নিয়ে নেয়। তোর বউটা জিজ্ঞাসা করে, হ্যাঁ গো রোজা খোলা জিয়াফত খেতে যাবা, তো খুরমা খেজুর পকেটে কেনে? তো বলছে, বহু শুন, সারাদিন ধরে এই 16 ঘন্টা ধরে অনাহারে থাকবো, আর ওর বাড়িতে যায় একটা খেজুর খাই আর রোজা খোলে গোটা নেকি গেলা দিয়ে এসবো। আচ্ছা, ওর লেগে নিজের খেজুরটা খাই রোজা খুলবো, আর ওর ভাত খাই গোডাউন লোড করবো। বৌমা বললে, তুমি খুবই চালাক। হ্যাঁ গো, আল্লাহ দরবারে কি নেকির কমি আছে? তোমাকে ওর নেকি কেটে কেন তোমাকে দেবে? আল্লাহ দরবারে নেকির কমি নাই। বেরাদারান ইসলাম, সামিনে কেরাম, যাই হোক, তা আমরা হলাম সেই নবীর উম্মাহ। 40 বছর যখন পূর্ণ হলো, ঈমান ইসলাম প্রচারের জন্য এবার নবীকে আদেশ হলো, এই বাবা শুনুন, আমার মা বোনেরা শুনুন, আমার দয়ার নবী মায়ার নবী কলেমার প্রচার আরম্ভ করেছে। তবে আল্লাহ বলছে, হাবিব গো, চুপি চুপি করে, আস্তে আস্তে করে, হালকা হালকা করে, পিটুপরি এখন বলার মতো কেউ নেই। এই জন্য আস্তে আস্তে করে ধীরে ধীরে কালেমা পড়া প্রচার করো। বাবারা, সর্বপ্রথম যিনি কালেমা পড়েছিল বাবা, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বহিনদের ভিতরে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছে, নবীকে নবী বলে স্বীকার করেছে, উনি হলো মা খাদিজাতুল কুবরা। নবী বলে, খাদিজা
আমাকে স্বামিত্ব বরণ করেছ, স্বামী বলে মেনেছ, টাকা পয়সা জীবন জৈব সব আমার পদতলে ঢেলে দিয়েছ। খাদিজা আজ তোমাকে এটা আমি কালেমার দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর উপাসনা করো আর আমাকে নবী বলে মেনে নাও। মা খাদিজা চোচেরা না করে সাথে সাথে জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। কালিমা পড়ে মুসলিমা হয়ে গেল, তহেরা হয়ে গেল, আবেদা হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, সাহাবিয়া হয়ে গেল। একটা নবীর বিবি, আর নবীর বিবি আমাদের হইল মা। নবীর বিবি আমাদের মা। বেরাদারান ইসলাম বাবা গো, এবার তিনি কালেমা পড়ে মুসলিমা হয়ে গেছে। ছোটদের মধ্যে যিনি কালেমা পড়েছিল তিনি হলেন শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতিহে খাইবা, ফাতিমার সওহা, চৌথা নম্বরে খলিফা হাসান হোসেনের আব্বাজান, যার জন্ম হলো কাবাতে, শহীদ হলো খোদার ঘর মসজিদে। আর বর্তমানে যিনি আরাম করছে নাজাফে আশরাফে, তিনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবারে ৮-১০ বছর বয়সে আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে, এক আল্লাহর উপাসনা আরম্ভ করে দিয়েছে বাবা। আর গোলামের মধ্যে হযরতে যায়েদ বিন হারেসা আমার নবীর কালেমা পড়েছে। আর বড়দের মধ্যে যিনি কালেমা পড়ে ছাক্কার বক্তা ইশারা দিয়েছে, তিনি হলো আউয়ালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান, যিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে, কালেমা পড়ে নিয়েছে, নবীর গায়েবের উপরে বিশ্বাস করে কালেমা পড়ে তিনিও মুসলমান হয়ে গেছে। একবার ডেকে নাও গো তোমার তাহারে, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর দরবারে কোটি কোটি হাজী সাহেবেরা হজ করতে গেছে কুরবানি সে, এখন মদিনায় গিয়ে কান্নাকাটি করছে। 8 দিন থাকতে হবে, 50-40 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। হাজী সাহেবেরা হজ করেছো, কুরবানি করেছো, এই জন্য তোমাদের জন্য নামাজ মাপ নেই। আমার নবী ওই মদিনার মসজিদে নববীতে 8 দিন থাকো, জামাত জানে ছুটে না যায়, তাকবীরে উলা জানে ছুটে না যায়। 40 ওয়াক্ত জামাতের সঙ্গে আদায় করো। অনেকে যায় না, অনেকে বলে মদিনায় কি আছে, মদিনায় কি আছে, যায় কি হবে? এই মক্কাতে আরাফাতের ময়দান, মক্কাতে কাবা শরীফ আছে, মক্কাতে মিনা বাজার আছে, মক্কাতে আবে জমজম আছে, মক্কাতে সাফা মারওয়া আছে, আরে মক্কাতে কাবা আছে। আমার আলা হযরত আজমুল বারকাত আগায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফজল বেরিল আলাইহি রাহমা বলে, আয় হাজিও आओ शहंशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो, जोरे बोले सुभान अल्लाह। এই হাজী সাহেবেরা মক্কাতে কাবা দেখেছো, আর মদিনায় কাবার কাবা দেখো, তা বোঝাই একবার দেখে নাও গো তোমার তারে নবী, একবার দেখে নাও গো তোমার তারে, তোমার তারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার দেখে নাও গো তোমার তারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি নাবি গো, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি নাবি গো, ওরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাশারে, একবার দেখে নাও গো তোমার তারে নবী, একবার দেখে নাও গো তোমার তারে, ওরে মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, ওই মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না
তুমি বিনে নবী গো। আরে গুনাহগার দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছে যাব তোমার কাছে, দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার দেখে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো একের পরে এক সব কালিমা পড়ছে। এই বাবা শুনুন, নামাজের কথা শুনছিলেন, আমার ওই বুড়া বাপ যে হোহা করছিলেন শুনেছেন কান দিয়া, বুঝেছে ভালো, আপনারাও বুঝেছেন যে এটা এটা করতে হবে। বাবা গো নামাজ নামাজ নামাজ, এবার যখন মুসলিমা হয়েছে, অনেক বাড়িতে আছে বাবা স্বামী নামাজ পড়ে বিবি পড়ে না, আবার বিবি পড়ে তো স্বামী পড়ে না। বুড়া দাদু চায়ের দোকানে গেছে, পোতাটা নামাজ পড়ে, দাদু পড়ে না, আছে নাই? এইরকম আছে বাবা দুনিয়াতে, একসঙ্গে সবাই নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরাইল আমার হাবিবকে যাও বলে আসো, যেহেতু খাদিজা কালমা পড়েছে, মুসলিমা হয়ে গেছে, সাহাবিয়া হয়ে গেছে, আমার খাদিজাকে লইয়া জানো 2 রাকাত নামাজ আদায় করে। পৃথিবীতে বাবা তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, 1 মাসের রোজা তখন ছিল না, 30 পারা কোরআনে পাক পূর্ণত নাজেল হয় না। এই সময়তে বলছে এই জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমার নবী যেন নামাজ আদায় করে বিবিকে লইয়া। কেন গো? আমার আল্লাহর ধারণা আমার নবীকে দিয়ে পাড়ার যত মহিলারাকে নামাজি বানাইয়া নেব। আমার নবী অন্যর বিবিরাকে নামাজের কথা বলবে, কিন্তু নবীর বিবি যদি না পড়ে তাহলে অন্যর বিবিরা নবীকে অপমান করে দেবে। নবী গো আমাদেরকে নামাজ পড়তে বলে, কিন্তু আপনার বিবি তো নামাজ আদায় করে না। বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। তো আমার নবী যেন কারো কাছে ছোট না হয়, তো আল্লাহ বলছেন যে জিবরিল যাও আমার নবীকে আগে বলো প্রথম তার বিবিকে সাথে করে 2 রাকাত নামাজ পড়ে। আচ্ছা ঠিক আছে। তো জিবরাইল ফেরেশতা একবারে শনশন আওয়াজে আমার নবীর দরবারে আসেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী চোখ তুলে তাকালে কে তুমি? বলে হুজুর আমি জিবরাইল ফেরেশতা। কি খবর? বলে নবী গো আপনার বিবি সাহেবা তো কালমা পড়ে মুসলিমা হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, সাহাবিয়া হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেল আপনার বিবিকে সঙ্গে করে 2 রাকাত নামাজ আদায় করে। নামাজের মতো ইবাদত নাই রে বাবা, এই জন্য নামাজের মধ্যে কোনো বড় ইবাদত আর নাই বেরাদার। এসে নামাজ ছাড়া কোনো গতি নাই। আমার মা বোনেরা ভাইরা, মা ফাতেমা তো জাহারা বলতো আল্লাহর একটা তুমি এত ছোট করে দিয়েছ, একটা সেজদা করি আর একটা সেজদা করার টাইম হয় না। আর আমাদের মা বন্ধে সিরিয়াল দেখতে দেখতে বাবা টাইম হয় না। কথা ঠিক কিনা? নামাজ পড়া তো দূরের কথা। বাবা গো আমার ভাইয়েরা দোস্তরা বুজুর্গরা, মা খাদিজাকে ডাকলে খাদিজা জি হুজুর ওযু বানাও, ওযু বানাও। কিসের ওযু হুজুর? বলে আল্লাহ এখনই অর্ডার করেছে ওযু বানায়া স্বামী স্ত্রীতে আমরা আজকে নামাজ পড়বো। বাবা গো যে বাড়িতে স্বামী স্ত্রী মিলে রাত্রি নামাজ পড়ে আল্লাহ পাকের রহমত ওই বাড়ির উপরে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ।
কাজিয়া অজু বানাও, নামাজ আদায় করতে হবে। অজু বানালে বেরাদারান ইসলাম স্বামী এনে কেরা আমরা দোস্তরে অজু বানায়া স্বামী স্ত্রীতে যাই নামাজ বিছায়া। হ্যাঁ বাবা, বয়তুল মুকাদ্দাসের মধ্যে এদিকে মুখ করে, তখন কাবার দিকে মুখ করে নামাজ পড়া হতো না, বয়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া হতো। স্বামী স্ত্রীতে দাঁড়িয়ে গেছে বাবা আল্লাহ ইবাদত করার জন্য, ইবাদত চলছে, দুনিয়ার কোনো খেয়াল নাই। ওইটাতে একটা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে, মেয়ে হেঁটে যাচ্ছে, আর এ মেয়েটা কে ছিল জানে? ওই মেয়েটা ছিল আবু জাহেলের বাহিনী। নামাজ পড়া দেখে নিয়া আবু জাহেলের কাছে গিয়ে বলছে, হুজুর সর্দার শাহী আজ একটা নতুন জিনিস দেখে আসলাম। কি দেখে আসলি রে? বলে আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বিবি খাদিজা দুজনেই তারা নামাজ পড়ছে। নামাজ কি রে? বলল একবার কান পর্যন্ত হাত দিয়ে যাচ্ছে, আবার তাহাতুর সারা নাভির নিচে হাত বাঁধছি, আবার হাঁটুতে হাত দিচ্ছি, আবার জমিন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাচ্ছে। এবারে করে নামাজ আরম্ভ করেছে। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল, সর্বনা এটা কি? আমার ভাতিজা নামাজ পড়ে, তার বিবি নামাজ পড়ছে, এই করে গোটা গাকে নামাজি বানিয়ে দেবে। এখানে মসজিদ তৈরি হবে, এখানে মিনার তৈরি হবে, এখানে 5 বার করে আজান চালু হবে, এগুলো হতে আমি দেব না। আমি আবু জাহেল বেঁচে থাকা পর্যন্ত নামাজ চালু হইতে আমি দেব না, চালু হতে দেব না। বেরাদারান ইসলাম, আবু জাহেল ইমার্জেন্সি একটা জরুরি মিটিং কল করেছে বাবারা, তার গুন্ডা বাহিনীরা এসে সামনে হাজির হয়ে গেছে। সর্দার সাহেব কি জন্য ডেকেছে? আবু জাহেল বলল, বসো, আমি বড় চিন্তায় চিন্তিত, এই জন্য তোমরাকে ডেকেছি। আমার একটা কাজ করে দিবে বাবা? এই মাস্তান পার্টিরা, এই নওজোয়ান ছেলেরা একটা কাজ করে দিবা। বলো কাজটা কি? বলো। বলল আমার এই কাজটা যদি করে দিতে পারো তাইলে 2টা পুরস্কার দেব। কে বলছে? আবু জাহেল বলছে 2টা পুরস্কার দেব। কি কি দিবা? বলল 1 নম্বর পুরস্কার হলো 100টা উট দিয়ে দেব, আর আমার একটা যুবতী সুন্দরী 16 বছরের বেটি আছে, যার নাম হলো আওজারা, আমার ওই বেটির সঙ্গে তার বিবাহ দেব। আছে কোনো মায়ের এলা? আছে কারো বুকের পাটা? জি, আমার ভাতিজাকে কতল করে আসতে পারবি, নবীকে জবাই করে চলে আসতে পারবি। লোকজন বলল হঠাৎ করে এত রাগ হলো কেন? কি অন্যায় তিনি কাজ করেছে? বলল শুনলাম উনি নাকি নামাজ আরম্ভ করে দিয়েছে, বিবিকে নিয়ে নামাজ চালু করে দিয়েছে, গোটা এলাকাকে নামাজি বানিয়ে ফেলবে। আমি নামাজ পড়তে দেব না, নামাজি হতে দেব না। ওই জন্য আগে নবীকে কতল করা লাগবে। কে পারবে বাবা বলো? আমার জামাই কেনা হবে বলো, 100টা উট তোমরা এ নাম কে নেবে বলো। বাবা গো এত করে বলল, কারো হিম্মত হইল না নবীর উপরে তলোয়ার চালা, নবীকে জবাই করা। এটা যেটা সেটা লোকের কামলা। এত গালা লোকের ভিতরে একজন হাত তুলতে পারল না। আবু জাহেল রেগে গিয়া চিৎকার করে বলল, তোমরা এত গালা লোক থাকতে একটা লোকের হিম্মত হলো না আমার ওই ভাতিজাকে কতল করবার। পিছন থেকে বাবা একজন হাত তুলে দিয়েছে, একজন হাত তুলে বলল, হুজুর ও সর্দার শাহী মাথা খারাপ করবেন না, পেরেশান হবেন না, চিন্তায় চিন্তিত হবেন না। শোনো আমি কাজে দায়িত্ব নিলাম, আমি আপনার ভাতিজাকে হত্যা করে দেব। তাই নাকি? এত লোক কেউ দায়িত্ব নিল না, আর তুই দায়িত্ব নিলি আমার জামাই হবার লেগে নাকি? 100টা উটের লোভে বলে না। তাহলে কেন? বলে হুজুর শুনুন, এখানে যত লোক বসে আছে আপনার ভাতিজাকে মারা কোনো ব্যাপার না, সবাই মারতে পারবে, কিন্তু আসলে মারছে না কেন জানেন? যদি আপনার ভাতিজাকে মেরে দেয়, এবার আপনার ভাতিজার বংশ বলে এসে তখন আবার এরাকে মারবে, এবার এরা তখন ওরাকে মারবে, এই করে রক্তের নদী বহিতে চালু হয়ে যাবে, রক্তের বন্যা হয়ে যাবে, লাশের লাশ হয়ে যাবে। এই জন্য তারা কেউ দায়িত্ব নিল না। আমি দায়িত্ব নিলাম কেন? আমার মা নেই, আমার বাবা নেই, আমার দাদা নেই, দিদি নেই, দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন আমার কেউ নাই। আমাকে যদি ওই আবু জাহেল নবীর দলেরা বাইচাস আমাকে মেরে দেয়, আমার কাঁদবে আর কেহ নাই।
আমার দুনিয়াতে কেহ নাই, এদিক না হয় ওদিক। যদি পারে যেতে আপনার জামাই হয়ে যাব, 100টা উটের মালিক হয়ে যাব। আর যদি না পারতে কি হবে, একদিন মরতে হবে, মরে যাব। আমার কাঁদবে আর কেহ নাই, ওর জন্য দায়িত্বটা নিলাম। আবু জেহেল বলল ভালো, তাহলে যা মেরে বলে শোনন, আমি বললাম বলে যে এখনই নবীকে মারতে চলে যাবে, এটা হয় না, আমার দুটো শর্ত আছে। আবু জেহেল বলে কিসের শর্ত বল? কি শর্ত দুইটা? বলে শোনন, শুনেছি আমি নবী পাক সাহেব লাউলাকে দুইটা, একটা বিখ্যাত চাচা আছে যেটার নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা না, এখন সে মুসলমান হয় নাই, নবীর কালেমা পড়ে না। এ নাকি পাহাড়ে ঘুষি মেরে শোরবা বানিয়ে দেয়। আমির হামজা নাকি লোহাকে টান মেরে তালবার বানিয়ে দেয়। একবার বনে হাঁক মারলে বনের বাঘ দৌড়ে পালিয়ে যায়। এত জবরদস্ত একজন পাহলোয়ান। ওই আমির হামজা যদি বাড়িতে থাকে আমি নবীর গায়ে হাত দিতে পারবো না। আর একটা শর্ত হলো, নবী যখন বাড়িতে থাকবে নবী মারতে পারবো না। নবী যখন বাড়ি থেকে বাহিরে কোথাও যাবে আমাকে একটু খবরটা দেবে, 5 মিনিটে কাম ফাতে করে চলে আসবো, আমি নবীকে মেরে দিয়ে চলে আসবো, কিন্তু বাড়িতে ঢুকে মারতে পারবো না। আবু জেহেল বলল আচ্ছা ঠিক আছে, শোন, এখন তুই গিয়ে বাড়িতে আরাম কর, তাহলে এরকম সুযোগ পেলে তোকে মা খবর দেবো, তুই আমার কাজটা করে দিয়ে 100টা উট গনে নিবি। আবু জেহেল বলে হ্যাঁ রে, আমার ভাতিজাকে মারবি, তা কি দিয়ে মারবি? হাঁসুয়া দিয়া, দা দিয়া, লাঠি দিয়া, কি দিয়া মারবি? ছেলেটা বলে হুজুর মনে কিছু করবেন না, আমার বাড়িতে একটা অস্ত্র আছে। আমার মন বলে আপনি যত বড় লোকের বেটা হন না কেন, আমার মন বলে ওই অস্ত্রটা আপনার বাড়িতে না। আবু জেহেল বলল আমাকেও চ্যালেঞ্জ করে দিলি, তুই আমার হব জামাই। শোন, অস্ত্রটা একবার দেখাইস তো কি ধরনের? বলে যখন শখ করলেন তো একদিন দেখাবো। ছেলেটা অস্ত্রখানা নিয়ে চলে আসছে, যেটা দিয়ে নবীকে শেষ করে দেবে, খতম করে দেবে, ইসলাম ধর্মকে বরবাদ করে দেবে। তার নিয়াত পারবে কি? পারবে না। বাবা গো, ওইটা লইয়া চলে আসছে, আবু জেহেলকে দেখাচ্ছে। আবু জেহেল দেখে অবাক হয়ে গেল, বাস্তবে এমন অস্ত্র আমার বাড়িতে নাই, আর আমি জীবনে চোখেও দেখি, বাজার হাটও দেখিনি। আপনারা বলবেন হেলাল রে, আচ্ছা অস্ত্রখানা কেমন ছিল? জামিউল মুজাজ্জাদ কিতাবে লিখতেছে ওই অস্ত্রটা ছিল একটা উটের কাটা মাথার মতো, একটা উটের কাটা মাথার মতো। এই ধরনের একটা অস্ত্র বাবা ঠিক মতো যদি লাগাইতে পারে, ঠিক মতো যদি চালাইতে পারে, ঠিক মতো যদি প্রয়োগ করতে পারে, ওই মানুষটা আর বাঁচবে না। বাবারা, আমার মা বোনেরা বলল ঠিক আছে তাহলে যা, আমি ব্যবস্থা করে তোকে খবর দেব। বাবারে, আমার কাজটা করে দিস, তোকে জামাই বানিয়ে নেব রে, আমার খুবই সুন্দরী মেয়ে রে। বাবা গো, লোকটা বাড়ি চলে গেল। আর আবু জেহেল কাফে ইসলামের খুব বড় দুশমন ছিল। আমার নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, খোদা গো, মুসা নবীর কালে একটা ফেরাউন ছিল, আর আমি নবী, আমার জামানার ফেরাউনের নাম হলো আবু জেহেল, হেশামের বেটা। নবীর আপন চাচা ছিল না, চাচা, দূর সম্পর্কের চাচা। বাবা, এবার দুইজন মহিলাকে ডাকলো। ওই দেখেন আমার মা বোনেরা বসে আছে, আমি যদি গোটা রাত বলি আপনারা চলে গেলে ওরা যাবে না। আমার মা বোনেরা জীবনে জালসা ভালো বুঝে। এই বাবা, দুইটা মহিলাকে ডাক দেওয়া হলো। এই দুই মহিলাকে আবু জেহেল ডেকে বলল, বহিন রে, আমার একটা কাজ করে দিবি, তোকে ন্যায্য বেতন দিয়ে দেব। মেয়েটা বলে হুজুর আপনি আমাদের নেতা মাথা, আপনি হলেন আমাদের সর্দার, আপনার কথা শুনবো না তা কি করবো? তারপরে বলছেন ন্যায্য বেতন দিয়ে দেব, নিশ্চয় আপনার কাজটা করে দেব। কাজটা কি আছে একবার বলে। আবু জেহেল বলল শোন, ওই আমির হামজা নবীর চাচা আব্দুল মুত্তালিবের বেটা, ওই আমির হামজা বাড়ির আঁজরে পাঁজরে একটু ঘোরাফেরা কর। উনি বাড়ি থেকে কোন সময় কোন দিকে যাচ্ছে একটু ফলো কর, যেমনি বাড়ি হানে বেরিয়ে কোথাও যাবে আর অমনি আমাকে খবর করে দিবি, আর তোর বেতনটা গনে নিয়ে যাবে। মেয়েটা বলে একবারে সহজ কাম। বাবা, এবার জাসুসির মতো, গোয়েন্দার মতো, সিআইডির মতো আঁজরে পাঁজরে মেয়েটা ঘুরে বেড়ায় রে বাবা।
আর একটা মেয়েকে ডেকে বললো, বহিন রে আমার একটা কাজ করে দিবি রে মা। বললো কি কাজ? বলে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা বাড়ি থেকে কখন বার হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোন রাস্তা ধরছে, এটা তুই ফলো করবি। যেমনি বাড়ি হানে বের হয়ে যাবে এক দৌড় মেরে আমাকে একটু বলে দিয়ে তোর বেতনের টাকা গনে নিবি, বাকিতে কাজ করাবো না। মেয়েটা বললো রাজি। টাকা যখন নগদ তো আর কেন দেরি করবো। বাবা গো, দুইটা মেয়ে বাবা বাড়ির আঁচারে পাঁচারে ঘুরে বেড়ায় বাবা। একটা হলো আমির হামজার বাড়ির আশেপাশে, আর একটা হলো আমার নবীর বাড়ির আশেপাশে। বাবা রে, কত মানুষ কতই মনে ঘুরছে, কে কি বলবে বাবা, কে কি নিয়াতে ঘুরছে কেডা বলবে। দুনিয়াতে কত মানুষ কত নিয়াতে ঘুরছে, ওর মনে কি গাহিছে, ওর অন্তরে কে গাহিছে কেউ বলতে পারবে বাবা? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আপনারা যেখানে বসে আছে কার মনে কি গাহিছে কে বলতে পারবে? কোন বাদশা বলেছিল যে আমার মনে যদি কি গাহিছে বলতে পারে তাহলে তাকে 10,000 টাকা দিব। মনে কি গাইছে বলতে বলে 10,000 দিব, আর যদি না পারার মাথা কেটে নিব। তো বাদশার বিবি বললে, হ্যাঁ গো এত বড় কথা বললে যদি পারে যায় তাহলে আমাদের 10,000 টাকা কমে যাবে না? তো বাদশা বলে, হ্যাঁ রে পাগলি, 10,000 টাকার লেগে কেউ যদি আসে আর বলে যে আমি বলবো, তো ও যেটাই বলবে আমি বলবো যে ওটা গাহে না, টাকা লিখতে কি করে নেবে? মনের কথা আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আর তুই বলছি পারে যাবে না, যদি পারেই কেউ যায় তাহলে তো আমাদের 10,000 টাকা কমবে কি কমবে না? বলে হ্যাঁ কমবে ঠিকই, কিন্তু বলতে তো পারবে না। এক তো মাথা কাটা লেখা আছে সাইনবোর্ডে, আর দ্বিতীয় কথা লেখা হলো যে ও যেটাই বলবে আমি না ছাড়া হ্যাঁ বলবো না। মেয়েটা খুব কাঞ্চুসের বিটি ছিল, এই চিন্তা করছে আল্লাহ জানে কেউ বলতেও না পারে, টাকাও যেন না কমে। সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে ত্রিমোহনী রাস্তাতে এই টেঙে দিয়ে একদিন হঠাৎ করে বাবা অনেক ছেলে পেলে যায় একবার করে পড়ে, মনের কথা বললে 10,000, না পেলে গলা কেটে নিব। আর গলা কেটে নিব শুনে তখন টাকার লোভ করে না, রাস্তা লেগ গলা দেওয়া দরকার, রোজগার করে নিব। এই করতে 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 একদিন একটা জোয়ান ছেলে, নওজোয়ান 10-12 বছর হবে, পড়ছে। বলে রিক্স নিয়ে এলি একবার যাহাই হবে। এসে হাজির হলো, ওজি সাহেব কি হলো? বলে বাদশাহ নামদারকে বলেন সাইনবোর্ডে লিখেছে ওনার মনের কথা যদি কেউ বলতে পারে 10,000 টাকা দেবে। বলে হ্যাঁ বলেছে। তা আমি বলবো যাও। হুজুর বুঝাচ্ছে বাবু কাজ করিস না, নিচকার লাইনটা পড়েছিস, যদি বলতে না পারিস তোর গলা কেটে নিবে। বলে লিবে লিবে, আমার লিবে তোমার কি? হুজুর বলছে ভালো তো নিয়ে হয়, টাকার লোভে তুই এত বড় রিস্ক নিচ্ছিস? ঠিক আছে। বাদশাহকে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার আপনার পার্টি হাজির। কিসের পার্টি? ওই যে সাইনবোর্ড টাঙাননি, মনে কি গাইছে বলে দেবে, 10,000 টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ। তো একটা ছেলে বলছে আমি বলে দেবো। বাদশার বিবি বলে লেও তাহলে টাকা গণ। বলে আর আগে বলতে দে তারপর তো টাকা নিবে। চলে আসলো। কে? তুই বলবি? বললে হ্যাঁ বল। বলে বলবো ঠিকই, দুটো মুডল ভাগার মেম্বার প্রধান ডাকেন, আমি বাচ্চা ছেলে হেত করে উড়িয়ে দিলে হবে না। হ্যাঁ, দুটো মুডল ভাগার ডাকেন, ওরাকে সাক্ষী রাখি হোক, আমি বলবো, যদি মিলে তো হ্যাঁ বলবেন, না বললে না বলবেন। বাদশাহ ভাবছে কি বলবে রে বাবা, কিন্তু আমি তো নিয়ে ধরেছি একটা, যে যেটাই বলবি না ছাড়া হ্যাঁ বলবো না। দুটা মেম্বার প্রধান ডাকা হইলো, ডাকার পরে বসিয়ে দেওয়া হলো। ছেলে বলছে যে বাদশাহ নামা তাহলে আমি চালু করি। বলে হ্যাঁ চালু কর, কর চালু। টাকার বান্ডিল রাখেন, 10,000 বান্ডিল রেখে দিয়ে এবার বললো শুনুন তাহলে বাদশাহ নামদার, আপনি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান? বলে আমি হাজির বেটা পাক্কা মুসলমান। হ্যাঁ পাক্কা মুসলমান, জোড়া জোড়া কুরবানি দিই, নামাজ পড়ি না পড়ি, হ্যাঁ না? তো আপনি মুসলমান, তা তো ভালোই হইল, মুসলমানরা মিথ্যা কথা বলে না। তা হুজুর সাহেব বলবো? বলে হ্যাঁ। আপনার মনে কি গায়ে জানেন? উড়তে আর বসতে যেখানে যান না কেন সব সময়ের জন্য 24 ঘন্টা আপনার মনে পবিত্র কলেমাটা গাহে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটাই খালি 24 ঘন্টা আপনার দিলে গাহে। কি বলছেন বাদশাহ নামদার? এখন বাদশাহ চিন্তা করলো মেম্বারেরাও আছে, মোড়লেরাও আছে, আমি যদি আজ্ঞা ধ্যানে বকে যাক এসব কলমা টলমা আমার দিলে গাহে না, তো প্রধান বলবে তুই পাকা কাফের, মুসলমানের বেটা, ডবল কোরবানি দেওয়া পার্টি, আর তোর দিলে কলমা গাহে না, এটা কোনো কথার কথা হইল?
তাহলে তুই মুসলমান না। যদি কলেমা গাহে না, বাবা বাদশাহ চিন্তা করলো টাকা ডোমচমারের ঘরে আছে, টাকা আবার পূজা যাবে, রোজগার করব, কিন্তু দেশের বড় সদর মেম্বার প্রধানের কাছে নাম ডুবাইতে যাব না, 10,000 যাই যাবে। আদৌ তো কলেমা একজনও গাহে না, কাজে ব্যস্ত, একজনও কলেমা গাহে না। না গাহার পরও যদি বলি যে হ্যাঁ গাহে, তাহলে ইজ্জতটা বাঁচে যাবে। তো বলে বাবা তুই যেটা বলেছি একবার সত্য কথাই বলেছি, আমার দিলে সবসময় কলমাটা গাহে। আচ্ছা তাহলে 10,000 দেন। বাদশা ভাবছি এই কথাটা বলবে, আমি তো জীবনে ভাবিনি, দুনিয়াতে কত কথা আছে ভাই, কলমাটাই তুই গালি। 10,000 তো গেল। তাহলে বাদশা নামদার আবার বিবাদ আবাদে ডাকিয়েন, গেলাম তাহলে ঠিক আছে যা বাবা। ভিতর তো বিষ করছে, 10,000 গেল না। 10,000 টাকা নিয়ে বার হচ্ছে, উজির সাহেব পিছনে পিছনে হচ্ছে, এই দাঁড়া, কি হলো? বললো মাসে 3,000 টাকা বেতন পাই, আর একটা কথা বলি 10,000, দাঁড়া, টাকা তোকে হজম করতে দিচ্ছি না। আমার মনে কি গাইছে বল, বলে 10,000 লাগবে, পারে যাবো, পারবি? বললে হ্যাঁ। 10,000, বলে 10,000। তো এর ধারণা যে কলমা না পড়লে কাফের হয়, ওটা তো বুঝলে, ওটা তো বলবে না, ওটা তো পড়ছে না। তো বললে তাহলে চলেন, এখনো সভা ভাঙেনি, মোড়ল সর্দার যায়নি, আসা ঘুরে আসলো। হ্যাঁ হুজুর সাহেব কি খবর? বলে বাদশাহ নামদার আপনারটা তো বলে দিলে, আমি বললাম যে আমারটা বলতে হবে, দেখি কি করে বলে। ঠিক আছে 10,000 টাকা রেখে দিয়েছে। তাহলে হুজুর সাহেব শুনেন, মোড়ল সাহেব শুনিয়েন, মেম্বার সাহেব শুনিয়েন, এই উজিরের মনে একটাই কথা, শুধু 24 ঘন্টা উঠতে বসতে গাহে। বাদশাহ বলছে কি বা বলবে, কি বা না। তো বলছে বাবা উজির সাহেব, তোর মনে শুধু একটাই কথা গাহে, খোদা গো আমার বাদশাহ বাঁচে থাক আর আমার চাকরি বাহাল থাক। বাদশাহ আমার বাঁচে থাক আর চাকরি আমার বাহাল থাক, এটাই খালি তোর মনে গাহে। উজিরের তো মাথা খারাপ, আর বাদশাহ একবার এতনা বড় বড় চোখ করে তাকাইছে, কি বলে দেখি। টাকার ময়াতে যে বলে না ওসব গাহে না, আমার দিলে। বাদশাহ বলে তোর চাকরি বাদ, তোর চাকরি বাদ, তাহলে আমার মরার ডাকা হে, হ্যাঁ জিন্দা ডাকা হে না, তাহলে মরার ডাকা হে, তাহলে তোর চাকরি বাদ। কি করা যায়, কোন ফাঁদে বনো। যাকে বাবা 3 মাসে রোজগার করে নিব, কিন্তু বাদশার কাছে একটু বড় হয়ে নি। হ্যাঁ বাবা ওইটাই গাহে, বাস 10,000 টাকা নিয়ে চললো। বাবা রে কেউ কি আর মনের কথা বলতে পারে? পারে না। মেয়েটা ঘোরাঘুরি করছে, ওই মেয়েটা ঘোরাঘুরি করছে, আর ওই ছেলেটা যে নবীকে মারবে বাড়িতে আরাম করছে। এই করতে 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 একদিন একটা মহিলা চলে আসছে বাবা আবু জেহেলের বাড়িতে। আসার পরে বলে হুজুর কাম হয়ে গেছে। কি রে? বলে আমাকে যে বলেছিলেন, আমি এই মাত্র নিজের চোখে দেখে আসলাম, শোনা কথা নয়, আমি নিজের চোখে দেখে আসলাম ওই নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা একটা ওই ঘোড়ায় চড়ে, আর ওই দেখেন বনে শিকার করতে চলে গেল, তীর ধনুকের সাথে লইয়া একটা ঘোড়ায় চড়ে চলে গেল। এই মাত্র আমি দেখে আসলাম। আবু জেহেল বলে তোর বেতনটা নিয়ে এলে, তোর ডিউটি শেষ, বেতনটা মিটিয়ে দেওয়া হলো। কিন্তু আবু জেহেল তাকাচ্ছে, ওই লোকটা ওই মেয়েটা কেন ঘুরে না? নবী কি বাড়ি হানে কোথাও যাচ্ছে না, নবী কি বাড়ি হানে বার হচ্ছে না, মুখের কথা জবানে জারি। ওই মেয়েটা যেন আকাশে এক ঠোঁট দিয়া পাতালে এক ঠোঁট দিয়ে চলে আসছে বাবা। আবু জেহেলের কাছে এসে বলল, সর্দার সাহেব গো আমারও ডিউটি সে, এই মাত্র নিজের চোখে দেখে আসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে কোনো সৈন্য সামন্ত ছিল না, বডিগার্ড ছিল না, কোনো সাহাবীরা ছিল না, আত্মীয় স্বজনেরা কেউ ছিল না। উনি একা, একটা কেবলমাত্র গায়ে চাদর আছে, তীর নাই, নেজা নাই, বল্লম নাই, ভাষা নাই, তলোয়ার না, খালি হাতে একটা চাদর গায়ে দিয়া সাফা পাহাড়ের দিকে চলে যাচ্ছে। বলে তোর ডিউটি সে, এলে তোর বেতনটা তুই গনেলে। বাবা ওই ছেলেটাকে খবর দেওয়া হলো। কোনটা? ওই যে নবীর কে মারবে দায়িত্ব নিয়েছে, ওকে খবর দেওয়া হলো, ওরে তাড়াতাড়ি করে চলে আয়। এই দা আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার সাথে কোনো সৈন্য সামন্ত না, অস্ত্র শস্ত্র না, একাই বেরিয়ে গেছে। সুযোগটা তুই ছাড়িস না, সুযোগটা তুই হারাস না। আর যার ভয় করছিলি আমির হামজাও নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে ওই বনের দিকে শিকার করতে, কাজ চালু করে দে।
যেমন বলা 100টা উট পাওয়া যাবে, আর সর্দার বড় লোক আবু জাহেলে বেটি আউজারাকে বিয়ে করতে পাওয়া যাবে। আমি বড় লোকের জামাই হব, 100টা উট পেয়ে বড় লোক হয়ে যাব। বাবা গো, কপালে না থাকলে হয় না, আল্লাহর দেওয়া ফোরায় না, মানুষের দেওয়া কোলায় না। ওই অস্ত্রখানা লিয়া আমার নবীকে মার্ডার করার জন্য পিছনে পিছনে চলে যাচ্ছে বাবা। তবে একটা কথা, আমার ভাইরা গো, নবী আগে আগে, নবীকে যে মারবে সে পিছনে পিছনে। আমরা পিছনে দেখতে পাই গো, পাই না। আর আমার নবীর সামনে যেমন দেখতে পান, পিছনেও দেখতে পান, ডানে যেমন দেখতে পান, বামও তেমন দেখতে পান। বেড়াদারান ইসলাম, দিনের বেলা জোনহাকে রশ্মিতে সূর্যের আলোতে যেমন দেখতে পায়, নবী অন্ধকার দেখতে পায়। নবী বলে ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ ওয়ালা তাসমাউনা, নিশ্চয় আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা দেখো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী আগে আগে চলে যাচ্ছে, দুশমনটা পিছনে পিছনে চলে যাচ্ছে। বাবা গো, ওই দুশমনটা ভাবছে আমাকে নবী দেখতে পাচ্ছে না, নবী তো পিছনে দেখতে পাচ্ছে। এইভাবে চলে যায় চলে যায়, কিন্তু যে লোকটা নবীকে মার্ডার করতে এসেছে পিছনে পিছনে যাচ্ছে, সে চিন্তা করছে যে আমি তো মারবো, আমাকে মারতে কেউ দেখে তো লিছে না, যদি দেখে নে তাহলে আমাকেও মার্ডার করে দেবে, তাহলে মারে আমার লাভ কি হবে? বাবারা, আমার মা বোনেরা, একবার ডানে দেখে একবার বামে দেখে, এই করে বাবা দেখতেছে, বাবা হাঁটতেছে, একবার পিছন দিকে ঘুরে তাকিয়েছে, আর নবী থমকে দাঁড়িয়ে গেছে। না, নবী থমকে দাঁড়িয়ে গেছে গো। নবীর গায়ে একটা চাদর ছিল, আগেই বলেছিলাম বাবা আমার ভাইরা, নবীর গায়ে চাদরটার দাম কত বলতে পারবেন না। আমার নবীর গায়ে চাদরখানা দাম কোটি কোটি টাকা দিল একটা সুইতে মূল্য হবে না। ও বাবারা মায়েরা, গায়ে থেকে চাদরখানা নবী আমার খুললে, ওই ছেলেটা একবারে নবীর লাগালাগি হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। যখন কাছাকাছি হয়ে গেছে, আমার পিয়ারা নবী দিন নবী রহমাতুল লিল আলামিন, তার গা থেকে পবিত্র শরীর থেকে যে চাদরের জীবনে একটা মাছি বসে না, নবীর গায়ে চাদরে একটা মশা বসে না, নবীর মাথাতে একটা উকুন হয় না, নবীকে সাপে কামড়ায় না, নবীকে পিঁপড়াতে কামড়ায় না, নবীর মাথায় উকুন হয় না। এই বাবারা, আমার দয়ার নবী মায়ার নবীর সেই পবিত্র গায়ের পবিত্র চাদরখানা এবার গা থেকে আস্তে আস্তে নবী নামালেন। চাদরখানা নামায়া ওই যে দুশমনটা যে মারতে আসছিল, ওই চাদরটা নিয়ে বাবা তার শরীরে মাথা ওপরে চাপিয়ে দিয়েছে। যেমনই মাথার ওপরে চাপিয়ে দেওয়া, ওই দুশমনটা চাদর যে এত মূল্য তা তো জানে না, চাদরটাকে উষ্টে জমিনে ফেলে দিয়েছে। আমার নবীর গায়ের চাদরের মূল্য সবাই জানে রে বাবা, কথায় কথা মনে পড়ে যায়। একদিন মদিনার মসজিদে আমার দয়ার নবী দিনের নবী রয়েছে মেম্বারে আতাহারের ওপরে, হঠাৎ করে নবী গা থেকে চাদরখানা খুলে সাহাবারাকে চালিয়ে দিয়ে বলল, সাহাবারা রে, একটা বৃদ্ধা রমণী বুড়িমা হেঁটে হেঁটে আসছে, ওই মেয়েটা যখন এসে পৌঁছাবে আমার গায়ের চাদরখানা পাড়ে তাকে বসতে দিও। সাহাবারা আশ্চর্য হলো, নবীর মা নেই, নবীর বাবা নেই, নবীর নানি নেই, নবীর দাদি নেই, সব তো দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আর বুড়ি মেয়েটা কে আসছে যে নবীর গায়ের চাদরে বসবে? না জানি মহিলাটা কে আছে, দেখা যাক। মেয়েটা এলো, আমার নবীর গায়ে চাদরখানা সুন্দর করে শার্ট করে পেড়ে দেওয়া হলো, আর বলে, মা এটা আমার নবীর ফরমান, এটা আমার নবীর হুকুম, এই চাদরটা হলো নবীর গায়ের চাদর, এই চাদরের উপর তুমি বসে যাও। যেমন বলে মেয়েটা বসে গেল না গো, চাদরটাকে তুলে একটু চোখে মুখে বসা দিয়ে চুমা খেয়ে চাদরটা ব্যাগ দিয়ে মেয়েটা চলে গেল। সাহাবারা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে চায় ওই মেয়েটাকে ছিল হুজুর, আপনি বসতে দিলেন অথচ উনি বসলেন না, চুমা দিয়ে চলে গেল। আমার নবী বলে, তোমরা চিনতে ভুল করতে পারো, আমি নবী ভুল করি না, ওইটাই ছিল আমার দুধ মাতা হালেমা।
ওটা ছিল আমার দুধ মাতা হালেমা। মা গো, আমার নবীর আখলাক চরিত্র দেখেন বাবা, যদি দুধ মায়ের এত সম্মান করে তাইলে গর্ভধারণী মায়ের কত সম্মান করে। নবীজি আমার, এর জোরে বলে সুবহানাল্লাহ। ওরে দরদে আমার গড়ায়া এসেলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী নাশে কবেতে মনিল নবী মাক্কাতে, দরদে আমার গড়ায়া এসেলাম, জাগে আছে সোনার মদ এহনাই। আমার নবী বলে হযরত আলী, আরে বিছানাটা রইল খালে। আমার নবী বলে হযরত আলী, বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়ায়া এসেলাম, চলে গেলেন সোনার মদিনায়। তুমি সকালে ওঠে আসবে ছুটে, আলী সকালে ওঠে আসবে ছুটে, ওই যে সোনার মদিনায়, দরদে আমার গড়ায়া এসেলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। ওরে নবী আবার নামাজ পড়ে ওই কাফেরেরা পাথর মারে, নবী আবার নামাজ পড়ে ওই কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার উহু করে নাই, দরদে আমার গড়ায়া এসেলাম, হিজরত করিলেন সোনার মদিনায়, দরদে আমার গড়ায়া এসেলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায়া এসেলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চির, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চির, নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চির, সুন্নাত বলে যাহা গণ্য হয়, দরদে আমার গড়ায়া এসেলাম, হিজরত করিল সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া এসেলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে 60,000 বাতেনে, ওরে 30,000 জাহেরে বাবা, 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পায়গাম্বর আউলিয়া, দরদে আমার গড়ায়া এসেলাম, জাগিয়া আছে সোনার মদিনায়, দরদে আমার গড়ায়া এসেলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। নবী উম্মতের মায়া এখনো কেঁদে যাই গো, নবী উম্মতের মায়া এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায়, দরদে আমার গড়ায়া এসেলাম, জাগিয়া আছে সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া এসেলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সন গালা, পাক নামে মোহাম্মদ হরদম জবান সন গালা, শাবে আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ফিনিশিংটা দিয়ে দি পিছন থেকে, বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদর মোবারকটা ওই কাফেরটার মাথায় চাপিয়ে দিয়েছে। আপনারা বলবেন হেলাল রে, আচ্ছা ওই দুশমনটার মাথাতে নবীর দামি চাদরটা দেওয়ার কি দরকার ছিল?
আর ছিল না তাই এমনি কি নবী দিল? বাবা ওই লোকটাকে চাদর চাপা দিয়ে ফাঁস লাগিয়ে মারালে গেল। চাদরটা কেতাবে লিখতেছে আমার নবী গায়ের পবিত্র চাদরখানা ওর মাথায় যদি স্পর্শ করাতে পারে তাহলে নবী জানতে পেরে যাবে এই ছেলেটা কেন পিছন ছাড়ে না। কি জন্য তখন থেকে পিছনে পিছনে আসছে? তার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা আমার নবীর জানা হয়ে যাবে। জামিউল মুজাহিদ কিতাবে লিখেছে বাবা অমনি আমার দয়ার নবী বুঝতে গেছেন বাবা দামি চাদরখানা ফেলে দিয়েছে। ওই চাদরখানা নবী তার ফেলে রাখবে না। একটা চাদর নিয়ে নবী বেরিয়েছে। ওই চাদরখানা ধোলা থেকে ঝেড়ে তুলে নিয়েছে। চাদরখানা যেমন তুলে নিয়েছে গো বাবা, চাদরখানা যেমন উঠিয়ে নিয়েছে মা, অমনি ওই কাফেরটা আবু জাহেলের মেয়েকে বিয়ে করার নেশাতে 100টা উট পাওয়ার আশাতে বাবা ওই অস্ত্রখানা চালিয়ে দিয়েছে। বাবা গো যেমনি চালিয়ে দেওয়া অমনি আমার দয়ার নবীকে রাখে আল্লাহ, মারে আল্লাহ বাছাইকে। বাবারা অস্ত্রখানা চালিয়েছিল ঠিকই কিন্তু সাইড হয়ে গেল। আমার নবীকে ভরপুর লাগলো না, হালকা করে লেগে নবী জানা কপাল কেটে গেল। ব্যথায় সহ্য করা যায় না। ইসলাম ধর্ম আমরা এমনি পাই নাই বাবা। নবী ব্যথায় ব্যথিত, ছেলেটা পালিয়ে গেল, আমার ইকুল উকুল সবই গেল, মারতেও পারলাম না। আবার ইসলামের কাছে আমার দাগ পড়ে গেল, আমি নবীর কাছে দাগী হয়ে গেলাম, আল্লাহর কাছে দোষী হয়ে গেলাম। আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হইবে না। আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। কি করবে বাবা? এই মায়েরা রে, আমার ভাইরা, ও বাবারা, সাথে সাথে সে তো পালিয়ে গেল। আমার নবী কোন দিকে যাবে? বাড়িতে মা নেই, মা তো ইন্তেকাল করে কবরে শায়িত হয়ে গেছে, বাবা নেই কবরে শায়িত হয়ে গেছে। হ্যাঁ বাবা কোথায় যাবে ছুটে? নবী চোখের পানি কপালে রক্ত ঝরায় ওখান থেকে একটু দূরে গিয়ে নবী আড়ালে শেষ দায়ী পড়ে। বাবারা শেষ দায়ী পড়ে নবী কান্না করে। দুনিয়ার মানুষ কোনো কেউ এখনো খবর পায় নাই বাবা, দুনিয়ার মানুষ কেউ এখনো জানে না। ওইদিকে বাবা ওই যে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ধনুক লইয়া শিকারে যাচ্ছিল বলেছি বাবা। ঘোড়ায় চড়ে বাবা হাতে তীর ধনুক লয়া ঘোড়ায় চড়ে শিকা হরিণে আগে আগে ভাগে আর পিছনে পিছনে বাবা আমার নবীর চাচা আমির হামজা দৌড়ায় হরিণেটাকে ধরবার জন্য। কিন্তু বাবা তাড়া ধরতে পারা যাচ্ছিল না। আর এমনি করে হঠাৎ করে হরিণীটা আচানক যেন আজ্ঞার পরে একবারে ব্রেক মেরে বাবা থমকে দাঁড়িয়ে গিয়া আগে দিকে পালাচ্ছিল। অমনি মুখটা ঘুরিয়ে যেন আমির হামজার দিকে তাকাচ্ছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমির হামজা চমকে গেছে, ব্যাপারটা কি? দূরে দূরে যান বাঁচাবার জন্য পালিয়ে যাচ্ছিল। আর হঠাৎ করে থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকাই কারণ হরিণী বলে খোদা গো আমার জবানটা খুলে দাও না গো, আমাকে কথা বলে শক্তি তুমি দাও গো আল্লাহ। তুমি পাহাড়কে দরিয়াকে পাহাড় করতে পারো, রাতকে দিনকে রাত করতে পারো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি সব করতে পারো মাওলা, একটু আমার জবানটা খুলে দাও না গো। আমার নবীর কষ্ট আমি সহিতে পারি না গো। আমি ওই নবীর পাথর লাগা ঘটনাটা ওই তার চাচার কানে দে একাই পড়ে নবী কাঁদতেছে, নবীর বাপ মা নাই গো, তাড়াতাড়ি করে আল্লাহ আমার জবানটা খুলে দাও। আল্লাহ জানে দোয়া কবল করলো, হরিণী জানে জবান খুলে গেল, মানুষের মতো টুকটুক করে কথা কয় আর বলে আমির হামজারে হরিণের মাংস খেতে চা, কোন জায়গার মাংস তুমি খাবে রে? আমার কলেজাকে রে তোমাকে দেব রে, আমার শরীরে যে জায়গার মাংস তুমি চাইবা আমি সেই জায়গা তোমাকে দেব রে। একটা কাজ করো, হরিণের পিছনে ছোটে আর লাভ হবে না। ওরে আমির হামজা তোমার যে একটা ভাতিজা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু বাবা হারা মা হারা, ওই কাফেরেরা আবু জাহল আবু লাহাবের দলেরা তাকে মেরে রক্তে লালে লাল করে দিয়েছে। তোমরা যদি না দেখো তাহলে তার দেখার আর কে আছে? মার পেটের ভয় নাই, বোন নাই। ও আমির হামজা এই জন্য তোমাকে বললাম আমার কলিজা তোমাকে খাওয়াবো, যে জায়গার পারবে গোস্ত তুমি কেটে
তেলিয়ে খেয়েও একটু দূরে তাড়াতাড়ি করে যাও, ধোকা দিইনি, চালাকি করিনি, ছোটা কথা বলি নাই। তুমি যদি বিশ্বাস করতে না পারো আমাকে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দাও, আমি ওইখানে থাকবো রে বাবা গো। এমনি করে যখন বলতে লাগলো আমির হামজা বলে কে জানে হলে হতে পারে, অমনি ঘোড়ার মুখটা ঘোরাইয়া দিয়া ঘোড়ার মুখটা ঘুরাই দিয়া বাড়ি চলে আসছে। বাবা বাড়িতে গেলে নিশ্চয় খবর পাওয়া যাবে। এবার বাড়ি আসি, বাড়িতে একটা বাঁধি রয়েছে, ওই বাঁধিটা খাবার আর পানি লইয়ে আমার আমির হামজার কাছে দৌড়ে দৌড়ে চলে আসছে। হুজুর খাবার খা আর পানি পান করে, কিন্তু মেয়েটা যেন ফোবরে ফোবরে কাঁদছি, মেয়েটা যেন ঢুকরে ঢুকরে কাঁদছি। আমির হামজা বলে হ্যাঁ রে তুই আমার বাঁধি বটে, কিন্তু খাবার দিতে গিয়া কোনোদিন তোকে কাঁদতে দেখিনি, কোনোদিন তোকে এইভাবে চোখের পানি ঝরাতে দেখি না। এই মহিলা তুই কাঁদিস কেন, বল কি হয়েছে বল। বলে হুজুর আমি তো বলার জন্য ছটফট করি, কিন্তু হুজুর বলবো নিশ্চয় হুজুর, তবে আমার কথাটা মানে একটু খাবার খেয়ে এক ঢোক পানি পান করে মাজায় শক্তি আনেন হুজুর। আমি আপনাকে বলে দেব আমার হযরত আমির হামজা বলে না আমি খাবার খাবো না, পানি পান করবো না। ঘটনাটা কি হয়েছে বলো, নইলে আমি খাবো না। বাবারা আমার মা বোনেরা বারবার করে যখন বলতে লাগলো, মেয়েটা দেখলো যে না এই যখন কসম খাওয়ার মতো কসম খেয়ে ফেললো, না বললে খাবে না, পান করবে না। ওই মেয়েটা তখন ঢুকরে ঢুকরে কাঁদে আর বলে ও আমির হামজা তোমরা যে 10টা ভাই ছিলা, নবীর বাপেরা 10 ভাই, 10টা ভাই ছিল, তার মধ্যে ছোট ভাই ছিল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুলকের সামনে বাণিজ্য করে আসবার পথে সোনার মদিনায় ইন্তেকাল মাকামে আবওয়ায় চিরদিনের মতো কবরে শহীদ হয়ে গেছে। সেই আব্দুল্লাহ বিবি আমেনার পেটে থেকে একটা যে তোমাদের ভাতিজা দুনিয়াতে এসেছে, সেই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মক্কাবাসী সবাই আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। শুনলাম ওই আবু জাহেলেরা গুন্ডা বাহিনী লাগায়া তাকে মেরে রক্তে লালে লাল করে দিয়েছে। এই জন্য আমি মহিলা, আমি মেয়ে মানুষ কোন দেখে যা, এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আরে ওর বাবা না, কিন্তু তোমরা যে তার চাচা বেঁচে আছো, তোমরা যে তার চাচা বেঁচে আছো, চাচা তো ভাইরা বেঁচে আছে, বংশ বলি আছে, আর তোমরা এতগুলা থাকতে এমনি করে তারা যেখানে সেখানে মারবে, অপমান করবে, আর তোমরা বসে থাকবা। হাজার হলে রক্তে টান একটা থাকবে বাবা। তবে মনে রাখবে আবু যে আমির হামজা তখনও মুসলমান হয় নাই, কালেমা তখনও পড়ে নাই বাবা। এমনি আর খাবার খেলো না, পানি পান করলো না, ওই ঘোড়ার লাগামটাকে টান মেরে দিয়া ঘুরিয়ে দিল যে আমি ভাতিজাকে খুঁজে বার করে আনবো, বদলা নেব, এই বলে চলে যাচ্ছে। আর আবু জাহেলের দলেরা মসজিদে হেরেমে সবাই আড্ডা দিচ্ছে, বসে আছে বাবা। আমির হামজা চলে আসছি, আবু জাহেল দেখে নিয়েছে, ওই দেখ রে আমির হামজা আসছে রে, তার ভাতিজাকে আমরা রক্তাক্ত করে দিয়েছে, লোহলাহান করে দিয়েছে, ওই দেখ তার আমির হামজা আসছে। মনে হয় খবরটা তার কানে চলে গেছে। আবু জাহেল বলে শোন, ও যখন আসবে আমাকে হয়তো লান্তার ভাষায় কথা বলবে, অন্যায় ভাষায় কথা বলবে। শো আমাকে যতই চাই বলুক না কেন, তোরা যেন কেহ মুখ খুলবি না। তার ভাতিজাকে মেরেছে, দুঃখ হতে পারে, আমাকে যদি দু চার কথা বলেও দেয় তো তোরা কিছু মুখ খুলবি না, কিচ্ছু বলবি না। এমনকি যদি মায়েরা মাথাটা ফাইটিয়াও দেয় তাও কিছু বলবি না। লোকজন বলে বারে কথা, আপনার এত গেল মাস্তান পার্টি বডিগার্ড, আর আমরা থাকতে আমরা মাথা ফাটিয়ে দেবে, আর আমরা চুপ করে বসে থাকবো, এটা কেন, কি ব্যাপার একটু বুঝিয়ে বলেন তো। আবু জাহেল বলছে তোদের অত ব্রেন নাই, তোদের অত বুদ্ধি না, যদি মারামারি করে তাহলে আমির হামজার মতো একটা পালোহান লোক দল ছাড়া হয়ে যাবে, রাগ করে ভাতিজার কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আচ্ছা, এত বড় একটা মাস্তান লোক দলে থাকা ভালো, দুবারই খাওয়া ভালো। এবার যখন বোঝা গেল তখন বলে ঠিক আছে সর্দার সাহেব আপনাকে মারলে পিটলে ফাটালে কিছু কহিব না। চলে আসলো আমির হামজা, চলে আসলে আসার পরে বলছে হ্যাঁ রে
আচ্ছা তোদের মধ্যে কোন মায়ের লাল আছিস রে? এর চেহারা খান দেখাতো। আমার ভাতিজাকে বলে মেরে রক্ত লাল লাল করেছে। কে মেরেছে ব? কে মেরেছে একবার ব? তাড়াতাড়ি করে ব। হ্যাঁ, কার এত স্পর্ধা রে, কার এত সাহস রে, একবার তাড়াতাড়ি করে ব। এত করে বলল, কেউ হাত তুলল না, মুখ তুলল না, কেউ উত্তরখানা বাবা দিল না। কেউ যখন উত্তরখানা দিল না, আমির হামজা মনে করলো সোজাঙ্গলে ঘেয়ে ওঠে না, একেবারে না বসাইলি পেটের কথা বার হইবে না। অমনি বাবা ধনুকটাকে তুলে কাকে মারি কাকে মারে, নেতাকে না মারলে হবে না বাবারা। ওই নেতার অর্ডারে তো কাম হয়েছে, কাজে ধনুকটাকে তুলে বাবা আবু জাহেলের মাথায় বসিয়ে দিয়েছে। পাতলা চামড়া পাটাক করে ফেটে গেল, আর রক্তের ফোয়ারা চালু হয়ে গেল। আজ যেমন রক্তের ফোয়ারা চালু হলো, আমির হামজা পড়পড়িয়া কাঁদতে লাগলে। কারণ একই পার্টির লোক ছিল, একই দলের লোক ছিল, এদিকে ভাতিজা আর এদিকে পার্টির লোক। আমার আমির হামজা বলে, ভাই আমরা ভাই ভাই হয়ে চলি, কোনোদিন মারামারি হানাহানি করে না। আজকে আমি থামতে পারলাম না। হ্যাঁ রে, তোরা কাকে মেরেছিস রে আবু জাহেল রে? তোরা কাকে গুন্ডা বাহিনী দিয়ে রাস্তায় মারিয়েছিস রে? ছেলেটাকে যে মাইলের পরে মাইল পায়ে হেঁটে অসুস্থ ব্যক্তিকে উনি দেখতে যায়। আমরা তার এন্টি পার্টি, আমরা তার দুশ্মন হইতে পারি, হক কথাটা বলতেই হবে রে। আমার ভাতিজা হইতে পারে রে যিনি, যার দিলে কোনো দাগ নাই রে, আসমানের চেহারাতে একেবারে চাঁদে দাগ আছে রে, আমার মোস্তফার চেহারা সব আছে রে। ওই ছেলেটাকে তোরা মারলি, যে ছেলেটা ইতিমকে দেখলে মাথায় হাত বোলায়, বিধবাকে ঘৃণা করে না, বিধবাদেরকে বাবা বুকে জাগা দেয়। 6 মাসে 6 বছরে মেয়েকে বিয়ে করলে উড়া গাহিতে পারলি, তো 40 বছরে 2টা স্বামী হারা বিধবা নারীকে বিয়ে করলো। 25 বছরের যুবক নবী মুস্তাফা, এটা কেন কহিস না? নবী যদি কামুক হতো নাউজুবিল্লাহ, নবী যদি বাবা এরকম চরিত্র হতো, তাইলে 25 বছরের যুবক, এটা 40 বছরের 4টা ছেলে হারা, 2টা স্বামী হারা বিধবা মা খাদিজাকে কখনো বিয়ে করতেন না বাবারা। মা খাদিজা যতদিন বেঁচে ছিল, 25 বছর ধরে সংসার হয়েছে, 6টা ছেলের মা হয়েছে। জীবনে নবী দ্বিতীয় বিবাহ করা এরেদা করে না। যাই হোক, লাইনে আসি। আমির হামজা বলল, ওই ছেলেটাকে তোরা মারলি রে, দুশ্মন হলো, অসুস্থ হলে দেখতে যায়, ওই ছেলেটাকে তোরা মারলি রে। বাস্তবী বাবা নবীর চরিত্র দেখে, দুশ্মন হলো তাকে দেখতে যায়। আমার নবীর নামাজ পড়তে যায়, আর একটা মহিলা ওই জানলা দিয়ে বাবা ওই আইঠো পানিগুলা নবীর গায়ে চালিয়ে দেয়। নবী একবার তাকিয়ে দেখে নেয়, মুছে ফেলে নামাজ পড়তে চলে যায়। আবার যখন নবী যায়, মাছ খাইতো মাছের কাঁটা ফেলে দেয়, ছুটি খাইতো ছুটির চোখা ফেলে দেয়। এই করে বাবা আমার নবীকে বিরক্ত করে পাথর মারে। আমার নবী মারে না, আমার নবী কিছু বলে না। এই করতে 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 বাবা গো, আর একদিন আমার নবী ওটা দিয়ে চলে যাচ্ছে, ওই মেয়েটা তাকে আছে, এই তো এবার নামাজ পড়তে যাবে, একটা পাথর নিয়ে চালিয়ে দিয়েছে। আজ যেমন পাথরখানা চালিয়ে দেওয়া, টুক করে নবীর কপালে লেগে যায় না, কপাল ফুটে গেল। আমরা হলে সোজা থানায় গিয়ে বাবা ডায়েরি করতাম। আমার নবী আল্লাহকে বিচার দিলেন না, আল্লাহ এদের হেদায়েত দাও। এই করতে করতে বাবা একদিন আমার নবীর নামাজ পড়তে যাচ্ছে, নবী নামাজ পড়তে যাচ্ছে, তো পাথর মারে না, মাছের কাঁটা পড়ে না, ছুটির ডগা পড়ে না, আঁঠো পানি পড়ে না, কথাবার্তা আসে না। কি ব্যাপার, কি ব্যাপার? মেয়েটাকে মারা গেছি। একজনকে জিজ্ঞাসা করলো, দাদা গো, এ বাড়িতে একটা মেয়ে থাকতো, মেয়েটা খুবই ভালো। ভালো না মন্দ আপনারা তা শুনলেন। মেয়েটা কি মারা গেছে? আমাকে এটা ওটা চালাই, আজ কদিন থেকে চালাই নাই। বলো না না, মেয়েটা মরেনি, মরতে চলেছে। তাই নাকি? আবার নবী গেলে দরজায় আওয়াজ দিলেন। একটা বাড়ি গেলে আওয়াজ দেওয়া দরকার। কে আছে বাবা? আসো ভিতরে আসো, আমার অবস্থা ভালো নেই। তাই নাকি? বললে হ্যাঁ। পাশে গেলে বলে, বাবা তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমার নবী বলে, চিনতে পারলে না? আমি হলাম সেই ব্যক্তি, আমি হলাম সেই ব্যক্তি। আমি যে নামাজ পড়তে যাই, তুমি আমাকে পাথর মারো, আইঠো পানি চালিয়ে দাও। আমি সেই আমিন আল্লাহ আব্দুল্লাহ ছেলে আবু তালেবের ভাতিজা। তাই নাকি? বলে হায় হায়,
আমি কদিন থেকে অসুস্থ, পাড়ার মানুষকে হয়ে একটা আসে না, আমার পার্টির লোকেরা আসে না, দলের লোক আসে না, আর আমি একদিন জীবন ভোর যা দুশ্মনী করে এলাম, উনি আমার আজকে খবর নিতে এসেছে। বলুন মেয়েটা কলমা না পড়ে থাকতে পারবে? আরে বাবা তালওয়ার দেখায়া, বাবা অস্ত্র দেখায়া আমার নবী কালেমা প্রচার করে নাই, করেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবীর উত্তম ব্যবহারের দ্বারা তিনি বাবা কালেমা প্রচার করেছে। যাই হোক, একবারই মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ঝরছে, এই কথাগুলো বলে যাচ্ছে যে বিধবাকে ভালোবাসে, এতিমদের ভালোবাসে, সেই ছেলেটাকে তোরা মেরেছি, কাজটা ভালো করিসনি রে, এই কথা বলে চলে যায়। আবার নবীকে খোঁজ করে বেড়ায়, নবী কোথায় আছে, কোন দিকে আছে জানা নেই। এইভাবে খুঁজতে খুঁজতে গিয়া একটু দূরে গিয়া দেখছে আমার দিনের নবী মোস্তাফা, তিনি বাবা সেজদায় পড়ে, নবী সেজদায় পড়ে। এখন আমির হামজা দেখছে কি বলে ডাকবো, এই তো নবী সেজদায় পড়ে আছে, কি বলে ডাকবো? এই বাবা নবীকে কি বলে ডাকতে হয়? নবীর জামাই হলো আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের জামাই হলো নবী, কিন্তু বাবা জামাই বাবুকে বাবা জামাইরা কি বলে, জামাই বাবু বলে ডাকে। আবু বকর জীবনে কোনোদিন জামাই বাবু বলে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। হযরত ওমরের মেয়ে হাফসার সঙ্গে আমার নবীর বিয়ে হয়েছিল বাবা, তাহলে তো জামাই হয়। হযরত ওমর ফারুক বলে আমি জীবনে জামাই বাবু বলে ডাকি নাই, বেটা বলে ডাকে নাই, আমি ডাকবার ইচ্ছা হলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি। ওসমান গনি জন্য রাই রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমার নবীর 4টা কন্যা সন্তান, 2টা কন্যার বিয়ে হয়েছিল ওসমান গনির সঙ্গে, তাই তাকে বলা হয় জুন্নুরাইন। বাবারা নবী হলো নূর, নবীর বেটা বেটি সবই হলো নূর, বেরাদারান ইসলাম। তাই ওসমান গনি জীবনে কোনদিন নবীকে শ্বশুর আব্বা বলে ডাকে নাই, বাপজি বলে ডাকে নাই, ডাকবার ইচ্ছা হলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে। হযরত আলীর সাথে আল্লাহর হুকুমে মা ফাতেমা তো জাহারার বিয়ে হয়েছিল, 6টা সন্তানের মা হয়েছিল মা ফাতেমা, 3টা বেটা 3টা বেটি। অথচ হযরত আলী জীবনে কোনদিন আব্বাজার বলে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছে। এখন আমির হামজা দেখছে এ তো ভাতিজা সেজদায় পড়ে আছে, কি বলে ডাকবো, কেমন করে সাড়া দেব? ইয়া রাসূলুল্লাহ বলে না হয় ডাকি। মনে করলো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে কারা, যাদের ঈমান আছে, যারা মুসলমান, তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান নয়, কাজে এইটা বলা চলবে না। তাহলে কি করব? চিন্তা করলো না হয় নাম ধরে ডাকি। বললো না না, নাম ধরে ডাকা বেয়াদব হবে। বাস্তবিক কোরআনে 30 পারা কোরআনের ভিতরে এই বাবা আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে 4 জায়গাতে লেখা আছে, তাওরাত শরীফে 4 জায়গায় লেখা আছে, ইনজিল শরীফে 4 জায়গায়, জাবুর শরীফের মধ্যে 4 জায়গাতে নবীর নাম মুহাম্মদ লেখা, আর কোরআন পাকের মধ্যে নবীর নাম 4 জায়গায় লেখা। অথচ চিন্তা করলো আল্লাহ যখন এইভাবে ডেকেছে আমি নবীর নাম ধরে ডাকব না, কিছু তো একটা করা লাগবে, তো কি বলে ডাকবো? তো বললো সালাম করি। বাবা সালাম করলে যে জবাব দিতে হবে তা লাই। বাবা গো আমি জানি সালাম দেওয়া সুন্নাত। কি বাবা এদিকে দেখেন, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। বাবা অনেকে সালামে অনেক সালাম দেয় কিন্তু আমরা উত্তর দিই না। কেন দিই না? এই জন্য দিই না, তুই নবীকে সালাম দিবি না, তোর সালামের দরকার নেই। কথা ঠিক আছে বেরাদার, নবীর দুশমন রে, তুই নবীকে আমার মতো বলবি, তোর সালাম লিব না, তোকে সালাম দিব না, তোর বাড়িতে কুটুমতালি করব না। এই বাবারা ভাইরা, আমির হামজা চিন্তা করলো যে কি বলে ডাকি, সালাম করি দেখি কত আগায়। একবার সালাম করলো আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি, আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি। আরবিতে আখন মানে হলো ভাই, এর মানে হলো তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওগো আমার ভাইয়ের বেটা। একবার লাই দুবালায় সালা সমার রাতি 3 বার নবীকে সালাম দিয়েছে। আমার নবী উঠলেন সেজদা থেকে,
বাবা সালামের উত্তরটা দিলেন না, সালামের জবাবটা দিলেন না। কেন দিলেন না? আমির হামজা এখনো কলেমা পড়ে না, এখনো সে মুসলমান হয় না। আমার নবী তাকায়া বলে, ও গো তুমি কাকে ভাতিজা বলে ডাকো গো? কে তোমার ভাতিজা গো? আমার নিজের বাপ যখন দুনিয়াতে না, আমার নিজের মা যখন দুনিয়াতে না, আমার দুনিয়াতে বুঝি আর কেউ নাই। আমির হামজা বলছে, ভাতিজা দুঃখ করো না, কষ্ট নিও না, আমি কিন্তু বাড়িতে ছিলাম না বাবা, আমি শিকারে গেছিলাম। তোমাকে হরিণীরাও ভালোবাসে, বনের হিংস্র পশুরাও তোমাকে ভালোবাসে বাবা, আমরা চিনতে পারলাম না। তো বাবারে রাগ করো না, চলো বাড়ি চলো, তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। বললো না আমি বাড়ি যাব না, তুমি চলে যাও। তো আমির হামজা চিন্তা করলো, কি বললে আমার ভাতিজা খুশি হয়ে আমার সাথে বাড়ি যাবে, ওই কথাটা তুলে ধরলো। ভাতিজা একটা কথা বলতে ভুলে গেছে আব্বু। কি কথা? বললো তোমার উপরি হইয়া ওই আবু জাহেলের মাথা দিয়েছি ফাটিয়ে। আচ্ছা, মাথা ফাটিয়ে দিয়েছে? বললো হ্যাঁ। শোনো, এই কথা বলে আমাকে খুশি করতে পারবা না, আমি কারো ফাটাফাটি করতে আসেনি, মারামারি করতে আসেনি। চাচা গো, আবু জাহেলকে তুমি মেরে মাথা ফাটিয়ে দিয়েছো, বাই চান্স তার লোক যদি তোমাকে মেরে মার্ডার করে দিত, আমি নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কাত হায়াসি তোমাকে কার হাসরের দিনে বেহেশতে নিয়ে যাইতাম না, জান্নাতে নিয়ে যেতাম না। কেন? এই জন্য আবু জাহেলও কালেমা পড়েনি, আর তুমিও কালেমা পড়নি। তোমরা যাইতে যাইতে ঠিক আছো, আর বলছো যে আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, এতে আমাকে খুশি করতে পারবে না। বলল কিসে খুশি হইবা? আমার নবী বলল, আমার দুঃখ জ্বালা সব দূর হয়ে যাবে যদি পারো একবার আমার মধুমাখা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তবে বাস। আমি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে আমার নবীর ব্যবহার দেখে কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হলো। এবার চাচা ভাতিজা দুজনাই চলে যাচ্ছে। আমার নবী বলে, চাচা আমি আর কালেমা যে তুমি পড়লা, তা আমি কি তোমাকে জোর করে কালেমা পড়ালাম? বললো না। তারপর তো আরম্ভ হয়ে গেল। দেখো মাইক কি করবা, দেখো